অস্ট্রেলিয়ান এশিয়ান কাপে বাংলাদেশের অভিষেক ম্যাচ, আর সেই অভিষেক ম্যাচ ঘিরে আছে বাড়তি সতর্কতা। সেটাও আবার 9 বারের চ্যাম্পিয়ন চীনা শিবিরে। কারণ একদিন পর থেকেই 1 মার্চ অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে মহাদেশের সেরা এই আসর। গ্রুপ পর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ 3 মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে। এরপর লাল সবুজের প্রতিনিধিরা মুখোমুখি হবে উত্তর কোরিয়া এবং উজবেকিস্তানের। 3 মার্চ সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম লড়াই। এর আগে অস্ট্রেলিয়ায় উড়াল দেওয়ার আগে বাংলাদেশের অধিনায়ক ও কোচ টুর্নামেন্ট নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। যদিও প্রস্তুতিটা খুব মসৃণ ছিল না, তবু আত্মবিশ্বাসে ঘাটতি নেই দলের। দলে তেমন কোনো ইনজুরি নেই, ছোটখাটো ইনজুরি যেটা আছে আলহামদুলিল্লাহ ফিজিও আছে, ওটা রিকভারি হচ্ছে। আর দলের পারফরমেন্স আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করতেছে, ট্রেনিং সবাই ভালোই করতেছে। Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. ইংলিশ কোচ পিটার বাটলার সিডনিতে 4টি অনুশীলন সেশন পরিচালনা করেছেন। প্রস্তুতি ম্যাচে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স নারী এফসির বিপক্ষে খেলেছে বাংলাদেশ দল। ম্যাচের ফল আনুষ্ঠানিকভাবে না জানানো হলেও 1-1 গোলে ড্র হয়েছে বলে জানা সম্ভব হয়েছে। দলে থাকা 26 জন খেলোয়াড়ই সুযোগ পেয়েছেন, যা দলগত প্রস্তুতিতে ইতিবাচক বার্তা দিচ্ছে, এমনটাই জানিয়েছেন কোচ পিটার বাটলার। অন্যদিকে চীনের কোচ আন্তে মিলিচিচ স্পষ্ট জানিয়েছেন প্রতিটি প্রতিপক্ষই কঠিন হবে। তার ভাষায় এখন সবাই আগের চেয়ে বেশি ফিট ও সংগঠিত। বাংলাদেশকে সম্মান করার কথাও বলেছেন তিনি, কারণ এটাই তাদের প্রথম এশিয়া কাপ অভিযান। বর্তমান চ্যাম্পিয়ন চীন সহজ প্রতিপক্ষ নয়। 2023 সালের ফিফা নারী বিশ্বকাপে অংশ নেওয়ার পর থেকে তাদের ছন্দে কিছুটা সমস্যা দেখা গেলেও অভিজ্ঞতা ও ঐতিহ্যে তারা আছে এগিয়ে। তবে বাংলাদেশ চাইবে অভিষেক ম্যাচে লড়াকু পারফরমেন্স উপহার দিতে। প্রথম ম্যাচে সম্মানজনক ফলই হতে পারে নতুন ইতিহাসের শুরু, আর সেই লক্ষ্যেই মাঠে নামবে টিম বাংলাদেশ। এম মাহিউজ্জামান, বাংলাদেশ প্রতিদিন।